আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার চৌধুরী, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনলাইন হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে সব কিছু ভালোভাবে বুঝতে পারো এবং মনে রাখতে পারো। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে ক্লাস করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। আর্থিক অনার্থিক সকল প্রতিষ্ঠানে হাজারো লেনদেন সংগঠিত হয়। এই লেনদেনগুলোকে পৃথক করে ভালোভাবে চিহ্নিত করে পরপর হিসাবে তারিখ অনুযায়ী লিখতে হয় এবং ডেবিট ক্রেডিট অনুযায়ী এগুলোকে বিশ্লেষণপূর্বক লিপিবদ্ধ করতে হয়। জাবেদা। আর্থিক অনার্থিক সকল প্রতিষ্ঠানেই জাবেদার প্রয়োজন। লেনদেন সমূহকে তারিখ অনুযায়ী পরপর প্রথমে যে বইতে লেখা হয় সেটাই জাবেদা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বইও বলা হয়। জাবেদাতে লেনদেনগুলো ক্রমান্বয়ে তারিখ অনুযায়ী সাজানো হয়। এখন আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই লেনদেনগুলো পরপর তোমাদের দেখাবো। প্রথমেই আসছে মূলধন। হিসাবে মূলধন আনা। ব্যবসায় নানা রকম জিনিসই আনতে পারে। যত কিছু নিয়ে আসবে, যেমন নগদ টাকা, পণ্যদ্রব্য, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, সকল কিছুই ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ব্যবসায় মূলধন আনা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপরে ধরা যাক ক্রয়। ব্যবসায় ক্রয় গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্রয় তিন ভাবে হইতে পারে, যেমন নগদে, বাকিতে এবং চেকের মাধ্যমে। নগদে, বাকিতে এবং চেকের মাধ্যমে। নগদে হলে নগদেই হোক, বাকিতেই হোক, চেকের মাধ্যমেই হোক, মাল আমরা পাই। মাল ক্রয়ের বেলায় আমরা গ্রহীতা। নগদে মাল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাকিতে মাল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে মাল ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে ক্রয় যেভাবেই হোক, নগদে, বাকিতে, চেকে, ক্রয় হিসাব ডেবিট। নগদে হলে নগদান ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাকিতে হলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট।
চেকের মাধ্যমে হলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার বিক্রয়। ক্রয়ের বেলায় মাল আমরা পাই, গ্রহণ করি, সেজন্য মাল ক্রয় ডেবিট। ঠিক বিক্রয়ের বেলায় তেমনি মাল আমরা প্রদান করি। যেমন মাল বিক্রয় আমরা নগদে করতে পারি, বাকিতে করতে পারি, চেকের মাধ্যমেও করতে পারি। যেভাবেই করি না কেন মাল বিক্রয়ের ক্ষেত্রে আমরা দাতা। নগদে আমরা মাল বিক্রয় করলে নগদান হিসাব ডেটর, বিক্রয় হিসাব ক্রেডিটর। বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যেভাবে বিক্রয় করি নগদে, বাকিতে, চেকের মাধ্যমে, মাল বিক্রয় ক্রেডিট। এবার আসা যাক ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। ক্রয় ফেরতের বেলায় এটা আবার বহি ফেরত। আমরা ক্রয়কৃত মাল যখন নমুনা মাফিক না হয়, ত্রুটিযুক্ত হয়, তখন আমরা সেটাকে ফেরত পাঠাই। তাহলে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় ফেরতের বেলায় পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের আরেকটা নাম বই ফেরত। তাহলে কি হলো ক্রয় ফেরত? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম আন্ত ফেরত। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আশা করি তোমরা ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত বুঝতে পেরেছ। এবার আসা যাক, যে কোনো ব্যবসায়ী ব্যাংকের সাথে লেনদেন আছে, ব্যাংকের থেকে টাকা উঠানো, ব্যাংকে টাকা জমা দেওয়া, এই লেনদেনগুলো সকল ব্যবসাতেই হয়ে থাকে। এখন আমরা দেখি ব্যাংকে টাকা জমা দেওয়া অথবা ব্যাংকে হিসাব খোলা। ব্যাংকে টাকা জমা বা হিসাব খোলা। দুইটাতেই ব্যাংক টাকাটা গ্রহণ করে। যখনই আমরা ব্যাংকে টাকা জমা দিব অথবা ব্যাংকে হিসাব খুলব, তখন হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসা যাক ব্যাংক থেকে টাকা তোলা। এটা 3 ধরনের হয়ে থাকে। যখনই আমরা ব্যাংকে টাকা জমা দিব অথবা ব্যাংকে হিসাব খুলব, তখন হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসা যাক ব্যাংক থেকে টাকা তোলা। এটা 3 ধরনের হয়ে থাকে।
ব্যাংক থেকে টাকা উত্তোলন টাকা তোলা টাকা উঠানো প্রশ্নে নানাভাবে লেখা থাকে, যেভাবেই লেখা থাকুক। ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা যেভাবে একটা এন্ট্রি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা দুই ধরনের হয়ে থাকে, একটা ব্যক্তিগত আর একটা অফিসের প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে টাকা তোলা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আরেকটা অফিসের প্রয়োজনে উত্তোলন। যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বলবে তখন আমাদের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যখন অফিসের প্রয়োজনে উত্তোলন বলবে তখন নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার অনেক সময় এমন ভাবে বলা হয় ব্যাংক থেকে টাকা তোলা, ব্যক্তিগত প্রয়োজনও বলে না, অফিসের প্রয়োজনও বলে না, তখন কি হবে? তখন হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইবার আসা যাক সকল প্রকার ব্যয় বা ক্ষতি ডেবিট। সকল প্রকার নানা ধরনের ব্যয় আছে, যেমন বেতন হিসাব, বাড়ি ভাড়া হিসাব, অফিস ভাড়া হিসাব, পৌর কর পরিশোধ, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন, পরিবহন খরচ, যত ধরনের খরচ আছে সব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেমন কর্মচারীর বেতন প্রদান করা হলো, ওটাকে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরিবহন খরচ, পরিবহন খরচ হলো পরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইভাবে যত ধরনের খরচ আছে সব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসা যাক অবচয় সম্পর্কে। যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো অফিসের সব ধরনের মালপত্র, আসবাবপত্র, অফিস সরঞ্জাম ব্যবহারের ফলে এগুলোর দাম হ্রাস পায়, এটা এক ধরনের অবচয়। প্রশ্নে লেখা থাকবে অবচয়, আসবাবপত্রের অবচয় ধরা হলো, আসবাবপত্রের অবচয় ধরা হলো, যন্ত্রপাতির অবচয় ধরা হলো, তখন জাবেদাটা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়ের ক্ষেত্রে অবচয় এক ধরনের খরচ,
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই পুঞ্জীভূতর মাঝখানে আমরা যদি আসবাবপত্রের অবচয় বলে লিখব আসবাবপত্র ব্র্যাকেট দিয়ে, আর যদি বলে যন্ত্রপাতি লিখব যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম বললে অফিস সরঞ্জাম। ঠিক এইভাবে এবার আসা যাক পণ্য বা টাকা চুরি হলে, বিনষ্ট হলে, অগ্নিজনিত কারণে ক্ষতি হলে এগুলো আমরা বিবিধ ক্ষতি হিসাবে লিখব। ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হলো, তাহলে আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে পণ্য বিনষ্ট হয়ে গেল, যখন পণ্য বলবে পণ্য, তখন আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যখন টাকা বলবে তখন আমরা নগদান হিসাব লিখব, আর যখন পণ্য বলবে তখন আমরা ক্রয় হিসাব বলবো। তারপরে সম্পদ ব্যবহারের ফলে এর মূল্য হ্রাস পায়, তখন এটাকে অবচয় বলে। অবচয় এক ধরনের খরচ। অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। লেনদেনে লেখা থাকে আসবাবপত্রের অবচয় ধরা হলো বা যন্ত্রপাতির অবচয় ধরা হলো, যেটারই অবচয় ধরা হবে এন্ট্রিটা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত। এবার আসবাবপত্র বললে পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র, যন্ত্রপাতি বললে যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম বললে অফিস সরঞ্জাম। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার ধরা যাক চেক প্রাপ্তি, চেক প্রদান। চেক প্রাপ্তি হইলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেক প্রাপ্তির ক্ষেত্রে চেক প্রদানের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটা হলো ব্যাংক সুদ মঞ্জুর এবং খরচ চার্জ, দুইটাই ব্যাংকের সাথে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করলো
ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আবার ব্যাংক খরচ চার্জ করলো, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে প্রাপ্য বিল, প্রদেয় বিল, এবং নানা ধরনের আয় ক্রেডিট এবং ব্যয় ডেবিট। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। এখন তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে পরবর্তীতে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন তোমরা বাড়ির কাজটি খাতায় তুলে নাও। জাবেদা অধ্যায়ের উদাহরণ 1 এবং 2 খাতায় করবে, এবং আগামী ক্লাসে আমি তোমাদের সৃজনশীল অঙ্ক করাবো। আল্লাহ হাফেজ।